নমস্কার, সুপ্রভাত। এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আর আজ হলো বুধবার, আজ হলো কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। আর এই আমাদের ঠাকুরের বেদি টেদি সব ঠিকঠাক করা হয়ে গেছে। এখন সকাল সকাল ঠাকুরটাকে আগে বসাতে হবে, কেননা ঠাকুর বসানো না হলে আলপনা দেওয়াটা হবে না, আলপনা দিতে অসুবিধা হবে। তার ঘরটাকে ঝাড় দিয়ে মুছে টুছে পরিষ্কার করে দিয়েছি। তারপর রূপু বাবা ঠাকুরটাকে বসিয়েও দিল। এবারে রূপু এখানে আলপনা দেবে। আর ঠাকুরের জায়গাটা একটুখানি দেখাই তোমাদের, দেখো কেমন লাগছে। আর এই ঠাকুর দেখো আমাদের কত সুন্দর লাগছে না দেখতে, যে বসে আছে। আর এখন রূপু আলপনা দেওয়া শুরু করে দিয়েছে। মোটামুটি কিছুটা হয়েই গেছে আলপনা, তোমরা তো দেখতেই পাচ্ছ। রূপু যখন ছোট ছিল তখন এই ঠাকুরের জায়গা সমস্ত কিছু আলপনা দেওয়া, আবার ঠাকুরের কাজকর্ম সমস্ত করা, ওদিকে সব ফল ফলাদি বানিয়ে নৈবেদ্য সাজানো সবটা আমাকে একাই করতে হতো। কিন্তু এখন আর সেই চিন্তাটা নেই। রূপু বড় হয়ে যাওয়ার পর থেকে ওই আলপনাটা দেয়, আমার অনেকটাই কাজ আর কি হালকা হয়ে গেছে। আলপনা দেওয়ার চিন্তাটা এখন আমার আর নেই। আগে আমিও সারা বাড়িতে আলপনা দিতাম এইভাবে। আর আলপনা মোটামুটি শেষের পথে, দেখো তো কেমন হচ্ছে দেয়াটা। আর ওই যে সামনে দেখছো মাটিটা, ওটা গঙ্গা মাটি। গঙ্গা মাটিটাকে আগে ও মেখে ঠেকে মানে কাপড়টাকে বেছে ভালো করে গঙ্গা মাটিটাকে মেখে গঙ্গা জল দিয়ে এখানটাতে আগে বসিয়ে নিয়েছে। এখানটাতে ঘট বসবে গঙ্গা মাটিটার উপরে। ওই জায়গাটা আগে ঠিকঠাক করে না নিলে না আলপনাটা ঠিক সোজাসুজিভাবে দেয়া যাবে না, সেই জন্য আগে গঙ্গা মাটিটাকে ওখানটায় বসিয়ে নেওয়া হয়েছে। আর যেহেতু আমাকে আলপনা দিতে হয় না, সেদিকে সময়টা বাঁচে, সেই জন্য এখন আমি লক্ষ্মী পুজোর দিন খিচুড়ি করি, খিচুড়ি ভোগ দিই। আগে এটা দিতে পারতাম না, কারণ আলপনা টালপনা দেওয়া, অন্যান্য কাজকর্ম করা, এগুলো তো সবই আমাকে করতে হতো। তো খিচুড়িটা আর করতে পারতাম না, তা আগে করতাম না, তবে এখন করি। তবে এই বছর আজকে লক্ষ্মী পুজোর দিন খিচুড়ি করব না, কেননা এবার পূর্ণিমা লাগছে অনেক রাতে, 8টার সময়। ঠাকুরমশাই বলেছেন আসবে 10টা কি 10:30। অত রাতে পুজো হবে, তারপরে আবার এই খিচুড়ি নিয়ে কত রাত পর্যন্ত কাকে আর ডাকাডাকি করবো। তখন তো মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়েই আসবে, সেই জন্য আর এবছর আর লক্ষ্মী পুজোর দিন খিচুড়ি করব না। ইচ্ছে আছে পরের দিন করব। ঠাকুরের ঠিক সামনেটায় আর কি মাঝখানটায় রূপুর আলপনা দেওয়া হয়ে গেছে। এখন ঠাকুরটা যেখানে বসানো হয়েছে তার দুই পাশে একটু জায়গা রয়েছে, তো ওই দুই পাশে একটু দুটো ছোটো ছোটো করে আলপনা এখনও দিয়ে দিচ্ছে। এদিকটাতে হয়ে গেছে আর ওদিকটাতেও হয়ে গেল। ঠাকুরের সামনেটা পুরো আলপনা দেয়া হয়ে গেছে। এবার যেই ঘরটাতে পুজো আর কি হবে, সেই ঘরের যে দরজাটার সামনে যে চৌকাঠটা, এখন এই চৌকাঠটার মধ্যে আলপনা দেয়া চলছে। চৌকাঠের আলপনাটাও হয়ে গেছে। এখন এই ঘরের ভেতর দিকে আর কি ধানের ছড়া আর লক্ষ্মী ঠাকুরের পাটা দিলে এই ঘরটা হয়ে যাবে। রূপু ওইদিকে আলপনাতে হাত দিয়েছে আর আমি এদিকে রান্নাতে হাত দিয়েছি। আমার ভাত, ডাল, উচ্ছে ভাজা, একটা তরকারি হয়ে গেছে। এখন করছি আলু ভাজা। আলু ভাজাটা হয়ে গেলে যেদিকে এতগুলো বাসন জমেছে এগুলো মাজা ধোয়া করব, করে তারপরে ওপরে ছাদে কিছু ঠাকুরের বাসন রয়ে গেছে, সেগুলোকে মাজা ধোয়া করব, করে তারপর স্নান করব। সকালে একবার স্নান করেছি, স্নান করে তারপরে পুজোর দিকে আসবো। আর এই ঠাকুর ঘরের আলপনা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো তো কেমন হয়েছে আলপনাটা। সামনের চৌকাঠটায় ওই কলকাটা করেছে, আর ওই চৌকাঠের থেকে আর কি ঠাকুরের ঘরের ভেতর দিকটাতে ধানের ছড়া আর লক্ষ্মী ঠাকুরের পা দেওয়া হয়েছে। আর এরকম মাঝখানে একটা আলপনা আর দুপাশে দুটো ছোটো ছোটো আলপনা। কেমন হয়েছে আলপনাটা একটু কমেন্টে জানাবে তো তোমরা। আমার তো বেশ ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে? এই দেখো এখানে কলকাটাও খুব সুন্দর হয়েছে। রূপু আমার অনেক বড় একটা চিন্তা দূর করেছে। এই আলপনা দিতে গিয়ে আমার অনেক সময় চলে যেত, এখন আর আমার সেই সময়টা যায় না, সেই সময়টা আমার বাঁচে। সেই সময়টা আমি অন্য কাজে লাগাই। দোপাটি ফুলগুলো সকালবেলা তুলিনি, ভেবেছি সন্ধ্যের আগ দিয়ে ফুলগুলো তুলে নেব, কিন্তু বিকেল হতে না হতেই একদম ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। তো রূপুর মাথায় আমি ছাতা ধরে রেখেছি, রূপু স্নান টান হয়ে গেছে। তারপরে এই যে রূপুর মাথায় ছাতা ধরেছে, রূপু ফুলগুলোকে সব তুলে নিচ্ছে। চার সাইডে একবার অবস্থাটা দেখো, পুরো আকাশে মেঘ ভর্তি। বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছ?
বেশ জোরে বৃষ্টি হচ্ছে এখন। আর কতগুলো ফুল পেয়েছি দেখো, আজকে এই ফুলেই মা লক্ষ্মীর পুজো হয়ে যাবে। দেখেছো, অনেক কটা ফুল পেয়েছি। দোপাটি ফুল, নয়নতারা ফুল, আবার সাদা নয়নতারা আছে, ওই বেগুনি রঙের নয়নতারা আছে, সব মিলিয়ে অনেক কটা ফুল হয়েছে। নিজের বাড়ির বাগানের গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো করার মজাই আলাদা, তাই না? ভালো লাগে না বলো? এরকম বাড়িতে যদি গাছে ফুল হয়, সেই টাটকা ফুল তুলে ঠাকুরের কাছে দেব, ওফ, সত্যি ঠাকুরও খুশি হবে, আর ঠাকুরের চাইতে না আমি আরও বেশি খুশি হব। আর মনাকে বললাম কিছু তুলসী পাতাও তুলে নে, কেননা এখনও তো পূর্ণিমা লাগেনি। আমি সকালবেলা কিছুটা তুলেছিলাম, তো আরও কটা তোলা থাকলে আর কি সুবিধা হবে। এখন বৃষ্টির জল পেয়েছে তো পাতাগুলো একদম মানে কি বলবো, কচকচ করছে। তুলসী পাতাগুলোও যেন দেখতে একদম সুন্দর লাগছে। আর পাতার রং দেখো, একেবারে যেন ফেটে পড়ছে। রূপু একদম নিচের সিঁড়ি থেকে শুরু করে ওপর পর্যন্ত যত আলপনা দিয়েছে একবার তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো, একদম নিচের সিঁড়ি থেকে উঠে আসছে, একটা করে ধানের ছড়া আর একটা করে মা লক্ষ্মীর পা। এইভাবেই মানে মা লক্ষ্মী হেঁটে হেঁটে আর কি নিচ থেকে আমাদের ওপরের ঘরে এসেছেন। আর এই মাঝখানটাতে আর একটা কলকা দিয়েছে সুন্দর করে। আবার এখান থেকে শুরু করে আবার ওপরে গিয়ে ওখানে মাঝখানে আরেকটা কলকা আছে। আমিও স্নান টান সেরে পুজো জোগাড় করতে চলে এসেছি। সবার প্রথমে আগে পুষ্পপত্র সাজিয়ে নিয়েছি, এই যখন ফুল, আর যে তুলসী পাতা, বেলপাতা, আর এখানে রয়েছে দুব্বা, আর এটা তিল, পঞ্চশস্য, আদব চাল, সাদা চন্দন, লাল চন্দন আর সিঁদুর। আর একেবারে আমি সিঁদুরটা গুলে সিঁদুরের যা যা কাজ আছে সব সেরে নিয়েছি। এখানে ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছি, ডাবের মধ্যে এখানে স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছি, এখানে আমসরাতেও সিঁদুর লাগিয়ে দিয়েছি। এবারে আরও কিছু জিনিসে সিঁদুর লাগাতে হবে, যেমন আসনে যে 5টা ফল যাবে, সেই 5টা ফল, আখ, তারপর আমি যে গোলাগুলো দেব, যে ধানের গোলা, তিলের গোলা, তুলোর গোলা, কড়ি, সোনা, রূপো, এই সমস্ত যে গোলাগুলো সাজাবো, সেই গোলাগুলোর গায়ে একটা করে সিঁদুরের ফোঁটা লাগাবো। আর 5টা ফল যে কলা পাতার আগাটার মধ্যে যে দেব আসনে সাজিয়ে, সেখানে দেব 5টা সিঁদুরের ফোঁটা। এরকম করে আমি সব কিছুতে আর কি সিঁদুরের কাজটা একবারে সেরে নেব। সব জিনিসে সিঁদুর, চন্দন সব লাগানো হয়ে গেছে। এবার মা লক্ষ্মীর আসনে যা যা জিনিস দিয়ে গোছাতে হবে, সেই সমস্ত জিনিসগুলোকে এখন আসনে আমি গুছিয়ে নিচ্ছি। এই যে সামনে দিয়ে এগুলো দিচ্ছি, এগুলো হচ্ছে কলা গাছের যে ছালটা হয়, বাকলাটা আর কি, সেটাকে কেটে গোল গোল করে মুড়িয়ে মুড়িয়ে এটাকে বানাই। এগুলোই হচ্ছে গোলা। এখানে 7খানা আমি গোলা দেব। এই 7খানা গোলার মধ্যে একটাতে থাকবে ধান, একটাতে থাকবে তিল, একটাতে হলুদ, আর একটাতে তুলো, আর একটাতে সোনা, রূপো, আর একটাতে কড়ি। এই 7টা হলো আমার এখানে গোলা। আর এই যে আসনে এখন 5টা ফল দিয়ে দিচ্ছি, আর এক টুকরো আখটা 5 ফলের মধ্যে ধরা হয়নি, কিন্তু আখটা আমাদের আসনে দেয়। আর এটা হলো আমার টাকা যাত্রার কৌটো। এটাকে গঙ্গার জল, ডাবের জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয় আর কি। এটাকে ধোয়ানো হয়ে গেছে। ধোয়ানোর পরে আমি সিঁদুর যখন সব কিছুতে লাগিয়েছি, তখন এটাতেও সিঁদুর লাগিয়ে নিয়েছিলাম, 7খানা সিঁদুরের টিপ। আর এখন 7খানা সাদা চন্দনের টিপ লাগিয়ে দিলাম। আর এবার দেবো 7টা লাল চন্দনের টিপ। আর এই টাকা যাত্রাটা আমাদের দুর্গাপূজার বিজয়া দশমীর দিনই করা হয়, কিন্তু এবছর যেহেতু টাকা যাত্রা অনেক সকাল সকাল হয়েছে, তাই সকাল সকাল রূপুর বাবা না আর সব কিছু জোগাড় করতে পারেনি। সেই জন্য এবার আর দুর্গাপুজোর কাছে ওখানে হয়নি টাকা যাত্রাটা, তাই আজকে লক্ষ্মী পুজোর কাছেই এখানে সব নিয়মকানুন করে আর কি করছি। আর এটা যদি সব নিয়মকানুনটা করা থাকতো দুর্গাপুজোর দিন, তাহলে ঘরটাকে এমনি বসিয়ে দিলেই হতো। আর এখন ঘটের মধ্যে যে লক্ষ্মী ঠাকুরের, মা লক্ষ্মীর নামে যে ঘটটা পাতবো, সেই ঘটেও এখন সাদা চন্দন আর লাল চন্দনের 5টা করে ফোঁটা আমি লাগিয়ে নিচ্ছি। এবারে যে আমসরা আর যা যা জিনিস আছে সব কিছুতে আমি এই 2 রকমের চন্দনের ফোঁটা লাগিয়ে নেব।
আর এই যে গঙ্গা মাটিটা দেখছো, এর ওপরেটাতেই তো আমি ঘট বসাবো। তো এই গঙ্গা মাটির ওপরে 5টা সিঁদুরের টিপ, 5টা সাদা চন্দনের টিপ আর 5টা লাল চন্দনের টিপ এখানে দিয়ে নিতে হবে। এই পদ্ম ফুলটা ফুটিয়ে নিয়েছি, এটা মা লক্ষ্মীর হাতে দেবো। এখন আর একটা পদ্ম ফুল আছে, এটাকেও ফুটিয়ে নেব, এটা যাবে ঘটে। আর একটা কথা বলে রাখি, তোমরা যারা নতুন পুজোর কাজ আর কি করছো, এটা অনেকেই জানে, সবাই জানে মোটামুটি, যারা নতুন পুজোর কাজ করছো তাদের জন্য আমি এটা বলছি। যখন পুজোর কাজ করতে আসবে সবার প্রথমে পুষ্পপত্রটাকে সাজিয়ে নেবে। পুষ্পপত্রটা সাজিয়ে নিলে একদম পুজোর অর্ধেক কাজ মোটামুটি হয়েই যায়, কারণ তোমার যা প্রয়োজন সব ওই পুষ্পপত্রের মধ্যেই পাবে। মায়ের হাতে চাঁদমালাটা পরিয়ে দিয়েছি, ধানের ছড়াটাও দিয়ে দিয়েছি, এবার এই পদ্ম ফুলটাও এখানটা গুঁজে দেবো। এখন আমি মা লক্ষ্মীর ঘট পাতবো, তার জন্য এখানে আমি তো দেখলে তো চন্দন, সিঁদুর, লাল চন্দন, সাদা চন্দন, সিঁদুর দিয়ে নিয়েছি। আর এখানে 5টা ধান, 5টা দুব্বা আর একটা ফুল দিয়ে নিয়েছি। এবার আমি ঘটটা পাতবো। এখন আমি নৈবেদ্যগুলো সাজিয়ে নিচ্ছি। ফল টলগুলো বানানো হয়ে গেছে সব, আতপ চাল ঠাল সব ধুয়ে ঘি মধু মাখিয়ে নৈবেদ্য সাজিয়ে নিয়েছি। তবে সব কাঁসার থালায় নৈবেদ্য সাজিয়েছি, তো থালাগুলো পুরো একদম ভর্তি হয়ে গেছে। স্টিলের বড় বড় থালা আছে, আগে দিতাম স্টিলের থালাতে, কিন্তু নৈবেদ্য তো কাঁসার থালাতেই নাকি দিতে হয়, সেই জন্য রূপুর ভাইয়ের অন্নপ্রাশনের তারপরে অনেক কিছুতে কোনো কিছু ইয়েতে গিফট পেয়েছে কাঁসার থালাগুলো, সেই সব থালাগুলোই রয়েছে। একটু ছোট ছোট ঠিকই, কিন্তু বললাম না এর মধ্যেই দিই, কয়েক বছর ধরে এখন এই কাঁসার থালার মধ্যেই নৈবেদ্য সাজাই। দেখো আমার নৈবেদ্যটি তো সব সাজানো হয়ে গেছে, পুজোর সমস্ত জোগাড় রেডি। অমনি ঠাকুরমশাইও চলে এসছে। ঠাকুরমশাই 10:30টার সময় আসবে বলেছেন, 10:30টার সময়ই এসেছেন। আর এখন ঠাকুরমশাই ঘটের গামছাটা ঠিক করে নিচ্ছে। ঘটে গামছাটা দিয়ে, গামছার ওপরে পদ্ম ফুলটা দিয়ে তারপরে পুজো শুরু করবেন। ঠাকুরমশাই এখন বেলপাতায় কাজল পেতে মায়ের চক্ষুদান করলেন। পূজা পূর্বক সর্বপচ্ছন্তি পূর্বক ও সর্বসুখ ও কামনাতে সর্বভোগ নাশন করতে নমস্কার মহালক্ষ্মী। সিদ্ধিদাতা গণেশায় নমঃ। নারায়ণ শিলার জন্য একটা মালা রেখেছিলাম, সেই মালাটা এখন ঠাকুরমশাই মন্ত্র পাঠ করে নারায়ণ শিলার গলায় পরিয়ে দিলেন। এখন পুষ্পাঞ্জলি হচ্ছে। আমি তো উপোস সারাদিন, তোমরা জানোই। এখন মায়ের চরণে আমি পুষ্পাঞ্জলি দিলাম। নমস্তে সর্বভূতানাং বরদাসী পরিপ্রিয় যা গতিস্থান উপর্ণা বন্ধপুষ্প বিল্লপত্র অর্গাঞ্জলি নমো মহালক্ষ্মী। নমস্তে বিশ্বরূপ
শুভে সর্বত্র ত্রাহিমাং দেবী মহা। আর এখন হচ্ছে মায়ের আরতি। আর এই পুজোতে তো ঘন্টা কাশি কিছুই বাজে না, তোমরা জানোই। সেজন্য একটু আরতিটা যেন অন্যরকম লাগে। ঠাকুরমশাই ঝুড়ির থেকে একটা ফুল নিয়ে নিলেন, এবার সবাইকে শান্তির জল দেবেন। পুজো সমাপ্ত। এখন ঠাকুরমশাই নারায়ণ শিলা নিয়ে চলে গেলেন। তো ঠাকুমার মাথার সাথে খালি শয়তান। আর এখন রাত্রির 11টার উপরে বাজে। আর পুজো উপলক্ষে কারা কারা এসেছে একবার তোমাদেরকে দেখায়। রূপুর বান্ধবীরা সব শাড়ি পরে সাজগোজ করেছে। আর জুটোর বাবা এখানে বসে আছে। এখন তো অনেক রাত হয়ে গেছে, আর ভিডিওটা আর বড় করব না, এমনিতে অনেকটা বড় হয়ে গেল, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। আর এখন যে কজন আছে আমরা সবাই মিলে প্রসাদটা একটু তাড়াতাড়ি করে নিয়ে আপাতত এখন মাকে এখন একটু বিশ্রাম দিতে হবে। সারাদিন এভাবে বসে আছেন। তাহলে আমার আজকের ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিওতে আবার। সবাইকে জানাই শুভরাত্রি।